কেমন হয়েছে বলো? সিরিয়াসলি খেতে ভীষণ ভালো হয়েছে। আজকাল ফেসবুকে একটা রেসিপি ভীষণ ভাইরাল, সেটা হচ্ছে আখ ছাড়া আখের রস। তো আমি ভাবলাম আমি বা কেন বাকি থাকি, আমিও বানিয়ে নিই ঘরে আখ ছাড়া আখের রস, আর আপনাদেরকেও রেসিপিটা শেয়ার করে দিই। হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে সোমবার সকালবেলায় আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা ঠান্ডা ঠান্ডা রেসিপি। তো তার জন্য আমার লাগছে ফ্রেশ পুদিনা পাতা, একদম টাটকা পুদিনা পাতা। এখানে লাগছে লেবু আর এক টুকরো আদা আর গুড়। জারের মধ্যে দিয়ে দিলাম আখের গুড়, এরপরে দিয়ে দেব আদার টুকরো আর দিয়ে দেব লেবুর রস। কি বানাচ্ছি তুমি দেখবে কি বানাচ্ছি। তুমি কি খেতে চাও বলো? আখের রস খাবে? বেশ, তাই হোক। ভালো হবে তো? একদম দোকানের মতো হবে। এখানে আমি দুটো লেবুর শুধু সাইড পার্টগুলো কেটে নিয়ে সেগুলো আমি দিয়ে দিলাম। মোটামুটি এখানে 3 টেবিল চামচ মতো রস দেওয়া হলো। এরপরে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা। এটা কিন্তু দিতেই হবে, এটা দিলে তবে টেস্টটা সুন্দর হবে। এবার দিয়ে দেব এভারেস্টের চাট মশলা সামান্য পরিমাণ। দিয়ে দেব এভারেস্টের আমচুর পাউডার, যেটা সেটাও ওই 1 টিস্পুন মতো সামান্য পরিমাণ, বাস। এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা ফ্রিজের জল 1.5 গ্লাস মতো। এবার এটা গ্রাইন্ডে ঘুরিয়ে নেব, ভালো করে গ্রাইন্ডারে একবার গ্রাইন্ড করে নেব। এটা ঘোরানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ। এই বিট লবণের জায়গায় চাইলে আপনারা নর্মাল লবণও দিতে পারেন, তবে বিট লবণ দিলে এটা বেশি সুন্দর খেতে হয়। জল দিতে ভুলে গেছিলাম, জল দেওয়ার আগেও দিতে পারেন, মিক্সিতে ঘুরিয়ে নিয়েও দিতে পারেন একটু বিট লবণ। চলুন এবার এটা গ্রাইন্ড করে নিই। এটা সুন্দর মিক্সিতে গ্রাইন্ড হয়ে গেছে। এবারে এখন এটা ছাঁকনি নিয়ে এটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব। কারণ কি, এই যে পুদিনা পাতার যে দানাগুলো, ওগুলো চাইলে না ছেঁকেও খেতে পারেন, কিন্তু পাবলো তাহলে আর খাবে না, ওই জন্য আমি কিন্তু একটু ছেঁকে নিচ্ছি। পাবলোর মুখে যদি এতটুকু দানা পড়েছে তাহলে ও আর খাবে না। এরকম করে ভালো করে ছেঁকে নিলাম, এবার এটাকে সরিয়ে দেবো। এবার এটাকে মধ্যে একটুখানি ঠান্ডা জল অ্যাড করব। আমাদের একবারে হোমমেড আখের রস একদম রেডি। এবারে সে গার্নিশিংয়ের পালা। প্রত্যেকটা গ্লাসে আমি দিয়ে দেব বরফ। বরফটা একটু বেশি করে দিলে তাহলেই ভালো লাগবে খেতে। বরফ দিয়ে দিয়েছি। এরপরে একে একে দিয়ে দেব আখের রস, হোমমেড আখের রস। আর এই গরমকালে পুদিনা পাতার মতো ভালো খাবার আর কিছু নেই, আপনারা সবাই জানেন। এটা এত ভালো, শরীর সবই ঠান্ডা লাগে। আর তার থেকেও বড় ব্যাপার, পুদিনা পাতা আমাদের এই গরমকালে না হজমেও খুব সাহায্য করে। পুদিনা পাতা গরমকালে খুব খান। পুদিনা পাতার বিভিন্ন রকম রেসিপি করে খান। আমিও অনেকগুলো রেসিপি জানি, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। প্রত্যেকটা গ্লাসে আমার একদম সার্ভ করা হয়ে গেল। একটা সিক্রেট কথা কি জানেন তো, এটা কিন্তু আখের রসের মতো মোটেই খেতে হয়নি, তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর রংটি হয়েছে আখের রসের মতো। এরপরে আমি এগুলোকে একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দেবো। পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে একটা এমনিও সুন্দর ড্রিঙ্ক হয়, সেটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করে, ওটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমার হোমমেড আখের রস একদম রেডি আর সার্ভ। আপনারাও ঘরে বানান, বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।